যেই ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ, দুই ঠান্ডার নামাজ। ফজরের সময় আবহাওয়া ঠান্ডা, আসরের সময় আবহাওয়া ঠান্ডা। তাহলে আসর আবহাওয়া ঠান্ডা, এই হাদিস দ্বারা বোঝা যায় 3:30টায় আসর না পড়া আমরা যেই টাইমে পড়ি ওই টাইমে পড়াই ভালো। হানাফি ফিকহ নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, বিজ্ঞ মুতালাওয়ালা মুফতি সাহেব যারা আছেন, মুতালাওয়ালা মুফতি সাহেব, ভাই আমি সাধারণ মুফতি সাহেব বলি নাই, কারণ আজকাল মুফতি যে কোনো জায়গায় মাদ্রাসা ইফতাখানায় ভর্তি হয় 6 মাস ইফতায় আসা যাওয়া করে নামের আগে মুফতি লাগাই দিচ্ছে। এমন মুফতি আছে না নাই? বহু বহু মুফতি আছে এমন। কোন মাদ্রাসায় আপনাদের এদিকে 3:30টায় আজান হয়নি? ঢাকা হয়, ঢাকায় 3:30টায় আমরা না, কারা জানি 3:30টায় আজান দিয়ে দেয়। আমি কি কইছি? তো যাই হোক, আসরের আজান আগে দিয়ে দেয়। তো দেখেন হাদিস দ্বারা কি বলছে, ঠান্ডার নামাজ। আপনি দেখেন এখন আমরা 5টায় আসর পড়ি, তো 3:30টায় কিন্তু ঠান্ডা হয় না আবহাওয়া। তাহলে ঠান্ডার নামাজ, তার মানে আমরা যারা হানাফি মাযহাব, আমি বাংলাদেশে বেশি বিশেষ করে হানাফি মাযহাব মানে নতুন কোনো ধর্ম না, কোরআন সুন্নাহর একটা বিস্তৃত সংকলের নাম হানাফি। কোরআন এবং হানাফি মাযহাবের কোনো আমল কোরআন সুন্নাহর বাহিরে না, বরং কোরআন সুন্নাহর সবচাইতে বেশি আমল হয় হানাফি মাযহাবে। না, এটা শুধু ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন আমার, আরিফ বিন হাবিবের এই বক্তব্যকে ঘিরে হানাফিদের উদ্দেশ্যে আমার কয়েকটি প্রশ্ন আছে। আমার এই প্রশ্ন শেষেই আরিফ বিন হাবিবের যে বিষয়টা তিনি উত্তোলন করেছেন ঠান্ডার নামাজ, এই বিষয়টার যথাযথ জবাব দিব তাদেরই ঘরানার একজন আলেমকে দিয়ে। তো সেই জবাবে যাওয়ার পূর্বে আমার হানাফিদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, আরিফ বিন হাবিব তিনি বললেন যে হানাফি মাযহাবেরাই তারাই সাধারণত পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সবচেয়ে বেশি আমল করে। তার এই কথাটাকে আমি মেনে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাটাতে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি দেখাতে পারবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার জীবদ্দশায় ইমামতির শেষে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে অর্থাৎ মুসল্লিদেরকে নিয়ে একত্রিত হয়ে সম্মিলিত মোনাজাত করেছে? দ্বিতীয় প্রশ্ন, আমরা নামাজে দাঁড়ানোর সময় সাধারণত নাওয়াত মুসাল্লিয়া এই নিয়তগুলো করি। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার জীবদ্দশায় যত হাদিস সংকলন করেছেন, যত গ্রন্থ তিনি লিখেছেন, যত ফতোয়া তিনি দিয়েছেন, কোন ফতোয়ায়, সংকলিত কোনো হাদিসে, লিখিত কোনো গ্রন্থে তিনি কি এই নিয়তের কথা বলে গেছেন বা এই নিয়তটা উল্লেখ করে গেছেন আমরা যেভাবে নিয়ত করি বা পড়ি, এরকম করে করার কথা তিনি বলে গেছেন? দেখাতে পারবেন? তৃতীয় প্রশ্ন, আমরা সাধারণত মিলাদ কিয়াম করি, তো তিনি তার জীবদ্দশায় তার সংকলিত হাদিস গ্রন্থে, তার লিখিত গ্রন্থে, তার ফতুয়াতে তিনি এমন কথা কি বলে গেছেন তার ফতুয়াতে যে মিলাদ কিয়াম করলে এরকম হবে, এরকম হবে, এই হবে, সেই হবে? তিনি তার হাদিস, এরকম কোন হাদিস তিনি সংকলন করতে পেরেছেন যে হাদিসগুলো বলছে যে মিলাদ কিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে চলে আসছে, সাহাবীরা করতেছে, তাবিঈরা করতেছে, সালফে সালেহিনরা করছে? সম্মানিত দিনী ভাই বোন আমার, এরকম কোন হাদিস তো পৃথিবীর ইতিহাসে কোনো জাল হাদিসও নেই, সুতরাং তিনি আনতেও পারেননি। কথা হচ্ছে তিনি কখনোই এরকম ফতোয়াও দেননি। তাহলে 3টি প্রশ্ন করলাম, এরকম অসংখ্য প্রশ্ন করা যাবে। যে প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিতে যান তাহলে আপনি দেখবেন যে আপনি হানাফি মাযহাবকে ফলো করেন না। সত্যিকার অর্থে যদি কেউ হানাফি মাযহাবকে ফলো করে, যদি হানাফি মাযহাবকে কেউ যদি সত্যিকার অর্থে ফলো করে, আর কেউ যদি সত্যিকার অর্থে পাক্কা হানাফি হয়, তাহলে প্রক্ষান্তরে সে হবে আহলে হাদিস। কারণ হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যে আমার সংকলিত হাদিসের মধ্যে যদি এমন কিছু হয় যে তার বিপরীতে কোনো সহিহ হাদিস দাঁড়িয়ে যায়, তাহলে আমার এই সংকলিত হাদিস বা আমার এই কথাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো। ওই পাক্কা হানাফি, যদি আপনি পাক্কা হানাফি হন তাহলে কিন্তু এই কথাটাকে মেনে নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই 3টি প্রশ্নের একটি প্রশ্নের উত্তর আপনার কাছে নেই। যদি উত্তর থাকে, উত্তরগুলো এমন হবে যে না, হানাফি মাযহাবে এগুলার কোনো উত্তর বা বই বা সংকলন এরকম কোনো কিছুই নেই। সুতরাং আপনি সত্যিকার অর্থেই হানাফি মাযহাবের অনুসরণ করেন না। বুঝতে পেরেছেন? যদি করেন তাহলে সত্যি সত্যি আপনি কিন্তু প্রক্ষান্তরে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই জীবনযাপন করবেন, এবং পাশাপাশি আপনার নাম হবে আহলে হাদিস, যে নামটা আপনাকে করতে হবে না, এলাকার মানুষজন বা দেশের মানুষজনই আপনাকে নামটা দিয়ে দিবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, যাই হোক, আর কথা না বাড়িয়ে, তিনি যেহেতু যে বিষয়টা উল্লেখ করেছেন যে
দুই ঠান্ডার নামাজ, এই আসরের সালাতটা আসলে কখন পড়তে হবে এই বিষয় নিয়ে তিনি যেহেতু কথা বলেছেন, তো আমরা চাইলে অসংখ্য আহলে হাদিসদের আলেমদেরকে নিয়ে আসে এখানে, অসংখ্য সহিহ হাদিস এখানে আমরা বর্ণনা করতে পারি ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই পর্যায়ে আজকে যাওয়ার দরকারই নাই, বরঞ্চ তাদেরই ঘরোয়ানের একজন আলেমকে দিয়েই আমরা এই জিনিসটাকে একটু ভেঙে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আরেফ বিন হাবিবের আনিত বা যে বিষয়টা তিনি উত্তোলন করেছেন সেই বিষয়টা একটু সমাধান দেখে আসি। সূর্য ঠিক দ্বিপ্রহরে যেই জায়গায় থাকে ওখান থেকে কোন জিনিসের ছায়া যখন 2 গুণ হয়ে যায় তখন আমরা আসরের সালাত পড়ি। আবার এটা নিয়ে মতানৈক্য আছে, কেউ কেউ বলেন যে 1 ছায়ার পরে আসর পড়তে হবে, 2 ছায়া নয়। মতানৈক্য আছে না নাই? এটা নিয়ে সমাজে বিভ্রান্তি আছে। আমি আজকে কথাগুলো যদি বলি, বিজ্ঞ আলেমরা এখানে যারা আছেন তারা হয়তো সহজে বুঝবেন। আপনারা যদি না বুঝেন, শোনা মাত্রই খেপে যায়েন কেন, আগে আলেমরা জিগাইয়েন, পারবেন তো? শোনা মাত্রই খেপবেন না, কিন্তু আলেমদেরকে আগে জিজ্ঞেস করে লইয়েন, যাচাই করে লইয়েন আমি কি বলি, যদি মিথ্যা বলে তাকে আমার টাকল করবেন। আমাদের মাযহাবের ইমাম কয়জন? 3 জন। আমাদের হানাফি মাযহাবের ইমাম 3 জন। একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, দ্বিতীয় ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তৃতীয় ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। 3 জন ইমাম আমাদের মাযহাবের আছেন না নাই? একজন শাইখ আবু হানিফা, আর বাকি 2 জন সাহেবাইন ছাত্র আবু হানিফার কাছে লেখাপড়া করেছেন। এই যে 3 জন ইমাম আমাদের হানাফি মাযহাবের, এর মধ্য থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2টা কওল আছে, 2টা মত আছে এই মাসালার ব্যাপারে। উনার কাদিম কওল, প্রথম কওল, পুরান কথা, আগের সর্বপ্রথম উনি যেই কথাটা এই ব্যাপারে বলেছেন, আবু হানিফা বলেছিলেন যে 2 ছায়ার পরে আসর পড়তে হবে। সূর্য ঠিক দ্বিপ্রহরে যেই জায়গায় থাকে, কোন জিনিসের ছায়া যখন 2 গুণ হয়ে যায় এরপরে আসরের সালাত পড়তে হবে, এর আগে আসরের সালাতের ওয়াক্ত হবে না। এটা ইমাম আবু হানিফার প্রথম দিকের এক কথা। শেষ দিকে আয়েশা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করার কিছুদিন আগে এই কথা রুজু করেছেন, রুজু করার দলিল আছে। হানাফি ফিকহ নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, বিজ্ঞ মুতালাওয়ালা মুফতি সাহেব যারা আছেন, মুতালাওয়ালা মুফতি সাহেব, ভাই আমি সাধারণ মুফতি সাহেব বলি নাই, কারণ আজকাল মুফতি যে কোনো জায়গায় মাদ্রাসা ইফতাখানায় ভর্তি হয়ে 6 মাস ইফতায় আসা যাওয়া করে নামের আগে মুফতি লাগাই দিচ্ছে। এমন মুফতি আছে না নাই? বহু মুফতি আছে এমন। কোন মাদ্রাসা ইফতা বিভাগে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে 2-4 মাস আসা যাওয়া কইরা নামের আগে দেয়া মুফতি মোহাম্মদ অমুক। এই মুফতি নাম খান্ডা গেলে লেগে মাদ্রাসায় ভর্তি হয়েছে, এরকম নামদারি মুফতি না, মুতালাওয়ালা মুফতি। যারা হানাফি মাযহাবের উসুলি কিতাবগুলো, ফিকহের কিতাবগুলো ভালো রকম মুতালা করে, এদেরকে জিজ্ঞেস করে দীক্ষা লয়েন, যাচাই করে লয়েন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রথম দিকে যেই কথাটা বলেছিলেন যে 2 ছায়ার পরে আসর পড়তে হবে, জীবনের শেষ দিকে এসে ইন্তেকালের আগে এই কথা থেকে রুজু করেছিলেন বলেও কিছু মত পাওয়া যায়। বলা আছে যে ইমাম আবু হানিফা ইন্তেকালের আগে বলেছেন যে 1 ছায়ার পরে আসর পড়তে হবে, 2 ছায়ার পরে অনেক বিলম্ব হয়ে যায়। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2টা কওল। আর বাকি যেই 2 ইমাম আছেন আমাদের মাযহাবের, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, এই 2 জনের সমন্বিত রায় 1 ছায়ার পরে আসর পড়তে হবে, 2 ছায়া নয়। কাদের মত? সাহেবাইনের মত। আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ তাদের 2 জনের এক কথাই, যে সূর্য ঠিক 2 প্রহরে যে জায়গায় থাকে ওখান থেকে 1 ছায়া পরিমাণ হেলে পড়ার পরেই আসরের রক্ত হয়ে যায়। এর ভিতরে জোহরের রক্ত আর 1 ছায়া পরিমাণ হেলে পড়লে আসরের রক্ত। ছায়া আসলি বাদ দিয়া, মূল ছায়া সহ না, কিন্তু ছায়া আসলি বাদ দিয়া, ওইগুলো আপনারা অনেকে বুঝবেন না, বিজ্ঞ আলেম যারা আছেন তারা বুঝতেছেন। তো 1 ছায়া পরিমাণ ছায়া আসলি বাদ দিয়া অতিক্রম করলে পরে আসরে রক্ত হয়ে যায়। এটা সাহেবাইনের মত এবং ইমাম আবু হানিফার শেষ দিকের মত। তাইলে আমাদের হানাফি ফুকাহায়ে কেরামদের এই রায় আছে 1 ছায়ার পরে আসর পড়ে ফেলেন, আছে না নাই? কিন্তু ওই জিনিসটা সমাজে আমরা আমলে প্রসার লাভ করাই নাই। আমলে যেটা প্রসার লাভ করাইছে সেটা হচ্ছে 2 ছায়ার পরে আমরা আসর পড়ি। ফলশ্রুতিতে এখন যদি কেউ হানাফি মাযহাবের আইম্মায়ে কেরামের এই রায়গুলো অনুসরণ কইরা 1 ছায়ার পরে আসর পড়ে ফেলায়, কয় তো এটা আহলে হাদিস হয়ে গেছে। হানাফি ইমামের রায় মানলো, কয় আহলে হাদিস হয়ে গেছে। আহলে হাদিস তো আসলে আহলে হাদিস না। বর্তমান জমানায় আমি যেটা বুঝি আহলে হাদিস একটা গালি, ঠিক কিনা ভাই? নিজে মুতালা করবো না, কোরআন শিখবো না, সাহাবায়ে কেরামের আমল জানবো না, রাসূলের হাদিস পড়বো না, নিজে শিখবো না, জানবো না, একজন আলেমের, একজন আল্লামার জুতা বহন করে আর ব্যাগ বহন করে আর খাদেমগিরি করে, আর পরবর্তীতে যখন দেখে কোনো আলেম, বিজ্ঞ আলেম মুতালা করে কোনো কথা বলে, তখন ওনার সাথে গাদ্দিমত করে হাড্ডাহাড্ডি লড়াই নেমে যায়, কয় ও আহলে হাদিস হয়ে গেছে। আসলে আহলে হাদিস হয়েছে না, হে জাহেল, হে জাহেল, ঠিক কিনা ভাই?
যাই হোক, বলতেছিলাম এই মাসালার সমাধান হচ্ছে আমাদের সমাজে প্রচলিত আসরের নামাজ যেই সময়টাতে আমরা পড়ি, এই সময়টাতে পড়ার সিদ্ধান্ত হানাফি ফুকাহায়ে কেরাম দেননি। সর্বশেষ সাহেবাইনের রায় এটাই যে এক সায়ের পরে আসরের সালাত পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দ্বিতীয় রায় এবং ইন্তেকালের আগে যে রায় তিনি রুজু করেছেন সেখানেও পাওয়া যায় যে এক সায়ের পরে আসর পড়তে হবে, সায়া আসলি বাগদিয়া। সুতরাং সেটাই আমল করার দরকার ছিল, আমরা সেটা করি না। 2 সায়ের পরে পড়ি, অসুবিধা নাই। 2 সায়ের পরে পড়লেও নামাজ হবে, অসুবিধা নাই। তবে হ্যাঁ, 2 সায়ের আগেও পড়া যাবে, এটাকেও নিষেধ করা যাবে না, ঠিক কিনা ভাই? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, আমি মনে করি তাহলে এই বিষয়ে আর কোনো কথা নেই। আমি বিশ্বাস করি আপনি নরম হৃদয়ের মানুষ, আপনার হৃদয়টা অত্যন্ত নরম। আমি বিশ্বাস করি যে আপনি শ্রবণ করা মানে যেই জিনিসটা আপনি শ্রবণ করলেন সেই জিনিসটা যদি প্রমাণিত হয় যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে আপনার ওই ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না, আপনি চোখ বন্ধ করে সেটাকে গ্রহণ করবেন। আপনি এই হৃদয়ের মানুষ, আমি এই বিশ্বাস করি। আমি এইও বিশ্বাস করি যে আপনি জ্ঞানী একজন মানুষ, জ্ঞান পিপাসী একজন মানুষ। তাই আপনার কাছে সত্য উপস্থাপন করা হলো, এখন আপনি জ্ঞান পিপাসী মানুষ হিসেবে এই সত্যকে গ্রহণ করবেন, এটা আমি বিশ্বাস করি। কোন মূর্খ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, দয়া করে কমেন্ট করিয়েন না, কারণ আপনাদের কমেন্টগুলো কখনো কখনো জাহেলের দিকে নিয়ে যায়, আর জাহেল থেকে কাফিরের পথে হাঁটতে হয়। সুতরাং যদি বুঝতে না পারেন সমস্যা নেই, স্কিপ করে চলে যান, কিন্তু খবরদার কমেন্ট করার আগে একটু চিন্তা করে করবেন। আমি অসংখ্য কমেন্টে রিপ্লাই দিব এক একটা ভিডিওর মাধ্যমে, ইনশাআল্লাহ সেই মিশন শুরু করেছি। গতকালকে একটা কমেন্টে রিপ্লাই দিয়েছি, অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই দিয়েছি, কোরআনের আয়াত দিয়ে দিয়েছি। সুতরাং কেউ যদি কমেন্ট করে হিসাব করে করবেন, কারণ আপনার এই কমেন্ট আপনাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যেতে পারে, কারণ আপনার কমেন্টের মাধ্যমে প্রচার পাবে যে আসলে আপনি কোন আকীদা মনের ভিতরে পোষণ করেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, কখন ঠান্ডার নামাজ আপনি আদায় করবেন এবং সেটা কখন শুরু হয় সেটা আপনি বুঝতে পারলেন। তবে আমি যদি একটু ব্যক্তিগতভাবে চিন্তা করি, দেখেন ইসলাম কিন্তু, আমি ইসলামের ক্ষেত্রে কোনো বিষয়কে নিজের মতো করে চিন্তা করি না, কিন্তু এই ক্ষেত্রে যদি একটু নিজের মতো চিন্তা করি যে আসলে ঠান্ডার সালাত বলতে কোনটাকে বোঝানো হয়েছে। ঠান্ডার ভিতরে আমি 2টা সালাদকে দেখি, একটা হচ্ছে ফজর, গরমের দিনেও ঠান্ডা অনুভব করা যায়, গরমের দিনেও, ঠান্ডার দিনেও তো ঠান্ডা আছেই। আর একটা হচ্ছে এশা, গরমের দিনেও কিন্তু এই সময় ঠান্ডা অনুভব করা হয় বা যায়। অর্থাৎ 2টা যদি আপনি বলেন ঠান্ডার সালাদ, সেটা হচ্ছে এশা এবং ফজর। আমি এটা মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত। হ্যাঁ, আমার এই অভিমতটাকে কেউ গ্রহণ করা দরকার নেই, এটা জাস্ট আমার কাছে মনে হয়েছে, যেহেতু 2 ঠান্ডা নামাজের ক্ষেত্রে নামাজের ওয়াক্তগুলো উল্লেখ করা হয়নি, ঠিক আছে না? তারপরেও যেহেতু অধিকাংশ আলেম ওলামারা বলেছে যে এটা ফজর এবং আসর, সেক্ষেত্রে তো ওই দাবির ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আমরা উপস্থাপন করেছি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে সহিহ বুঝটা দান করে এবং আমাদের জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন গঠন করার তৌফিক দান করে। এবং যারা আমরা কঠোরপন্থী রয়েছি, যারা মনে করি আমরাই ঠিক আছি, যা শুনেছি যা বুঝেছি এটাই ঠিক, এর বাইরে আর কোনো কিছু নয়, এমন যারা আছে আল্লাহ যেন আমাদের তাদের সকলকেই হেদায়েত দান করে। পাশাপাশি মহান রবের কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাদের প্রত্যেকেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করে। এই আশা, এই কামনায় আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।